আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে একটা জিহাদ আসতেছে 2026 সালের 12 ফেব্রুয়ারি। কথা বলেন ঠিক কি না? আপনাদের অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে এই জিহাদে অংশগ্রহণ করার প্রয়োজন আছে না নাই? যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না প্রিয় ভাইরা। আপনার অন্তরের সাথে, নফসের সাথে জিহাদ করে সত্যের পক্ষে একটা সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া একটাই স্লোগান, আগামীর সংসদ হবে কোরআন দিয়ে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই তিনজন সাহাবী কেঁদে যার যার অস্থির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও সাহাবীরা, এই তিনজনের সাথে তোমরা কথা বলবে না, এমনকি মসজিদে নামাজ পড়তে আসবে না, এমন কথা রয়েছে কিতাবে। প্রিয় ভাইরা, বদরি সাহাবীদেরকে এত কঠিন কথা বলা হলো, আর আমরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে বিধর্মীরা, মুনাফিকেরা যেটা ইচ্ছা সেটা করছি, আমরা কিছুই ভূমিকা পালন করছি না। প্রিয় ভাইরা, কোরআন বলছে, যদি তোমরা আমার হুকুমত কায়েম করার জন্য যদি তোমাদের বিন্দু মাত্র কলিজায় ভয় না হয়, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে আযাবান আলিমা, কঠিন আযাব দিয়ে তোমাদেরকে গ্রেফতার করব। একদিন যাই, 3 দিন যাই, এই সাহাবীরা কেঁদে যার যার হতে লাগলেন। এমনকি প্রিয় ভাইরা, এমনকি ঘোষণা দেওয়া হলো, এদের স্ত্রী সন্তানদেরকে বাপের বাড়ি পর্যন্ত দেওয়ার পরামর্শ দেওয়া হলো। এই সাহাবীগুলো কেঁদে যারা যারা হতে লাগলেন। এমনকি 10 দিন যায়, 15 দিন যায়, 20 দিন যায়, এই সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা অনুশোচনা করতে থাকে। সাহাবীরাও আহ্বান করতে থাকে, কবে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাজিল করে রাসূলকে জানিয়ে দিবেন, আর এই সাহাবীরা আমাদের মধ্যে আবার ফিরে আসবে। এমন প্রিয় ভাইয়েরা, কিতাব এসেছে 50 দিনের মাথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, তোমরা এই সাহাবীদের সঙ্গে তোমরা কথা বলো। এই 3 জন সাহাবীর নাম হিলাল বিন মালিক, কাব বিন উমাইয়া, মুরারা ইবনে রবিয়া। এই 3 জন সাহাবী হতবাক হয়ে গেল, কেঁদে যার যার হতে লাগলো। এমনকি আমার প্রিয় ভাইরা, তাদের চেহারা কঙ্কালের মতো হয়ে গেল। অনুশোচনা, অনুতাপ, কি ভুল করেছি, কি ভুল করলাম, জিহাদে অংশগ্রহণ করতে পারলাম না। আজকে আমাদের বিবিবার বাচ্চা আমাদের সাথে কথা বলছে না, এমনকি তাদেরকেও বাপের বাড়িতে দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশেও একটা জিহাদ প্রয়োজন আছে না নাই? আমরা তো মনে করি খালি জিহাদের নাম শুনলে বাবা অস্ত্র আর ঘোড়ার মারামারি ছাড়া কিছুই না। প্রিয় ভাইরা, জিহাদ শব্দের অর্থ হলো জুহুদুন থেকে এসেছে, চেষ্টা করা, প্রচেষ্টা করা, লড়াই করা, লেগে থাকা। কোন রাস্তায়? আল্লাহর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলার হুকুমত কায়েম করা। আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর এই কোরআন দিয়ে জমিনে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, আইন চালু হবে, এটার নামই হলো জিহাদ। বলেন না? কথা বলে ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাদশা গারজিয়াসের সাথে একটা যুদ্ধ হয়েছিল। মুসলমানদের পক্ষে সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশা গারজিয়াস তিনি 90,000 সৈন্য মোতায়েন করলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের পক্ষে 3000 সৈন্য মোতায়েন করলেন। সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন যুদ্ধের ময়দানে গেলেন, 90,000 আর 3,000 আকাশ আর পাতাল। মুসলমানের সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিল, ও নবীর সাহাবীরা, ও ওমরের উত্তরসূরিরা, আমাদের জীবন যদি চলে যায়, আমরা যদি 3000 শাহাদাত বরণ করি, তবু 1 ইঞ্চি মাটি বাতিলের কাছে বিক্রি করে দিব না। আল্লাহু আকবার। এই সংবাদটা চলে গেল বাদশা গার্জিয়াসের কাছে। 3000 সৈন্য মুসলমানের, আমরা 90,000, ওই 3000 মনে হয় 3 লক্ষর মতো। মুসলমানদের এত ঈমান স্পৃহা, তেজিহান শিকা, তাদের সাথে আমরা তো লড়ে উঠতে পারছি না। বাদশা গার্জিয়াস সেনাপতিকে বলল, সেনাপতি, মুসলমানের মধ্যে কে সেনাপতি রয়েছে, তাকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো। যুদ্ধ চলছে এমন অবস্থায় মুসলমানের সাহাবীরা, রাসূলের সাহাবীরা শহীদ হয়ে যাচ্ছেন। প্রায় 70 জন সাহাবীদেরকে তারা বন্দী করলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকেও বন্দী করলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখে বাদশা গার্জিয়াস হতবাক হয়ে গেলেন। কি সুন্দর চেহারা! বাদশা গার্জিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে, ও মুসলমানের সেনাপতি, তুমি ইসলাম ধর্ম বাদ দিয়ে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, আর তোমার সাথে যে বন্দী 70 জন রয়েছে তাদেরকেও ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, খ্রিস্টান বাদশা শোনো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি 1000 টুকরা করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তবু আমি ইসলাম তাকে 1 চুল নড়ব না। আসুক না যত বাধা, যত ঝড় আসলাই, কোন রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের মশাল মোরা বাংলার আকাশে ওড়াবো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি ইসলাম থেকে বাইর হয়ে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে, কখনো সম্ভব নয়। খ্রিস্টান বাদশা বলছে, আমার একমাত্র কন্যা রয়েছে, একমাত্র কন্যা সুন্দরী, তার সঙ্গে তোমাকে আমি বিবাহ দিয়ে দিব, আমার সাম্রাজ্য অর্ধেক তোমাকে দিয়ে দিব, আমার সিংহাসনের সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিব। লোভ দেখায়। তবুও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে, রে খ্রিস্টান বাদশা শোনো, সারা পৃথিবী যদি আমাকে দিতে চাও, আমি যে রাসূলের কালেমা, আল্লাহর কালেমা স্বীকার করেছি, এই কালেমা থেকে আমি 1 চুল নড়ব না। আজ বাংলাদেশে কিছু মুসলমানেরা হতভাগারা কোরআন থেকে মানুষদেরকে অন্য জাহেলিয়াতের দিকে নিয়ে যায়, জাহান্নামের পথে নিয়ে যায়। তাদেরকে কিছু ফ্যামিলি কার্ড দিয়ে মানুষকে বিক্রি করতেছে না। ঈমান বিক্রি করবে না মুসলমানেরা। মুসলমান বলে যদি আপনি দাবি করেন, রাসূলের আদর্শ নিয়ে কোরআন প্রেমী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এত প্রস্তাব দিল, তবুও কাম হলো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বাদশা গার্জিয়াস বলল, এর কে নিকটতম আত্মীয় রয়েছে, এর কি মাতা রয়েছে, পিতা রয়েছে? বলছে না।
তাহলে কে রয়েছে? এর সবচেয়ে কাছের বন্ধু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একজন বন্ধু ছিল, তাকে ধরে নিয়ে আসা হলো। ওই 70 জনের মধ্যে একজন, তাকে নিয়ে আসা হলো। বলতে শোনো, তুমি যদি এই কলেমা থেকে, মুসলমান থেকে, ইসলাম থেকে যদি ফিরে আসো, খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। যখন এই কথা বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বন্ধু হাসছে। বলছে, হাসে কেন? তুমি হাসো কেন? বলছে, আগুন জ্বালাও, চুলা জ্বালাও, তেল নিয়ে আসো, কড়াই নিয়ে আসো। আগুন জ্বালানো হলো, তেল গরম করানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বন্ধু এবার হাসছে। বাদশা গার্জিয়াস বলছে, হাসো কেন? যদি তুমি না ইসলাম থেকে যদি ছেড়ে না আসো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আজ তোমাকে এই টকবক টকবক গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বন্ধুকে, আমার প্রিয় ভাই, তেলের মধ্যে দেওয়া হলো। আল্লাহর এই বান্দা শহীদ হয়ে দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাসে আর হাসে। বাদশা গার্জিয়াস বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, হাসো কেন? তুমি হাসো কেন? বাদশা গার্জিয়াসকে বলে, ও বাদশা গার্জিয়াস, শোনো, দুনিয়াতে আমার বন্ধু আমার সাথে কোনো আমলে পারছিল না। আমি যদি আমার বন্ধু যদি একটা রোজা রাখে, আমি 3টা রাখি। আমার বন্ধু যদি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, আমি 4 রাকাত করি। আমার বন্ধু যদি একটা ভালো কাজ করে, আমি 3টা করি। কিন্তু আমার বন্ধু একটা দোয়া করে। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তো ভালো ভালো আমল করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমি দোয়া করছি রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। ও আমার বন্ধু, তুমি শুনে নাও। আমার মন বলে, আমি তোমার আগে দুনিয়া থেকে শাহাদাত বরণ করে আল্লাহর ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার! কি মনের আশা, কি মনের আশা, কি মনের তামান্না! আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে, বন্ধু, দুনিয়াতে তুমি তো সব আমলে আমার থেকে বেশি বেশি করো, কিন্তু আমার মন বলে আমি আল্লাহর নিকট এই দুনিয়া থেকে তোমার আগে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে যাব। আর আজকে আমরা মুসলমানের জাতি শাহাদাতের কথা শুনলে, ফি সাবিলিল্লাহর কথা শুনলে, আল্লাহর রাস্তার কথা শুনলে, আমরা ভয়ে আমাদের আত্মীয় স্বজন সন্তানদেরকে বলি, না বাবা, দেশ নেই, হামলা করবে, মামলা করবে, জুলুম করবে, রাস্তায় আটকাবে, তোকে মারবে। আর আল্লাহর সাহাবীরা, তাদের মনের কি তামান্না ছিল, কি তামান্না ছিল আমার প্রিয় ভাইরা! আল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের শাসনামলে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ ইবনে মাকরামার কি যতদিন পর্যন্ত আমাকে মৃত্যু নেবেন না, আমি যেন জিহাদের ময়দানে গিয়ে আমার প্রতিটি জোড়ায় জোড়ায়, প্রতিটি লোমে লোমে যেন ওই ইসলাম বিদ্বেষীরা, কাফেরেরা যেন আমাকে আঘাত করে, প্রতিটি লোম থেকে যেন আমার রক্তাক্ত ঝরে যায়। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা বলে, ইয়ামার যুদ্ধ, রমজান মাসে এই যুদ্ধটা সংগঠিত হয়। আব্দুল্লাহ ইবনে মাকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী, আল্লাহ তাআলার জমিন থেকে জিহাদের অংশগ্রহণ করলেন। আমার প্রিয় ভাইরা, জিহাদের ময়দানে গিয়ে 7-8টা কাফের, কিতাবে এসেছে যে 7-8টা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শাহাদাতের অমীয় পিয়ালা পান করলেন। আল্লাহু আকবার! আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন খুলে দেখবেন, তাদের জীবনটা শাহাদাতের আকাঙ্ক্ষা কেমন ছিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আল্লাহর পথে যারা জিহাদ করে, আল্লাহ তাআলা কয়েকটা জিহাদের লাভ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ 22 নম্বর সূরা আয়াত নম্বর 78, আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর ইমানদারেরা, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা চেষ্টা চালাও, জিহাদ করো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর কোরআনকে সমন্বিত করে ইসলাম কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল মাআইদিনা দারাজাত। রব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত লোকের সমান নয় যারা ঘরে বসে থাকলো আর যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করলো, কখনো তারা সমান হতে পারে না। সমান হতে পারে? আসুন আমার প্রিয় ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা দান দেয়, মাল দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, যারা মুমিন হিসাবে দাবি করো রে বান্দা, তোমরা যদি মুমিন হিসাবে দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিহাদের ময়দানে জিহাদ করতে হবে। জিহাদের ময়দানে জিহাদ করতে হবে। তোমরা যে মুমিন হিসেবে দাবি করো, মুমিন হিসেবে বলো। আমরা বললাম আল্লাহ একটু দলিল দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যাদেরকে বলা হয় জান আর মাল দিয়ে তোমরা আল্লাহর জমিনে দিন কায়েম করো, তারা কখনো সন্দেহ পোষণ করে না। তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশকে যারা দুর্নীতিতে সেঞ্চুরি করে, প্রিয় ভাইরা, যারা আজকে প্রশাসনিক দায়িত্ব রয়েছেন, বিগত 17 বছর ধরে পাঁচটা ছিলেন, আজকেও বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু প্রশাসক এক দলের কাজ করছে। কথা বলা ঠিক কিনা? প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি হামিদুল ইসলাম আজাদ সাহেবের ফ্যাসিস্ট সরকার কিছু মামলা দিয়েছিল। এই মামলা জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তাগুলো তারা তাদের দেখিয়েছে, মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। আমরা বলতে চাই, বিগত সরকারের মতো পাঁচটা গোলামি করে আল্লাহর জমিন থেকে রেহাই পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা মুমিন হিসাবে জান্নাত পেতে চাও, তাহলে দুনিয়াতে জিহাদে অংশগ্রহণ করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তোমাদেরকে সাপোর্ট দিয়ে কোরআনের শাসন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। রব্বুল আলামিন বলছেন, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিব? আমি কি জেনে নেব না তোমাদের মধ্যে কে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর পথে লড়াই করেছো? তোমাদেরকে আমি এমনি ছেড়ে দিব? কখনো না আমার প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যদি তোমরা জান্নাত দিতে চাও তাহলে আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নম্বর 111 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা শোনো, যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে তোমাদের জান আর মাল দিয়ে এই দুইটার বিনিময়ে আমার জান্নাতটা তোমাদের কাছে আমি বিক্রি করে দিলাম। যদি মনে করেন আমার জান আমার মাল আমার চিরস্থায়ী ভাবে কাজ করবে, এই সম্পদকে কেউ নিয়ে যেতে পারবে? পারবে? কেউ পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দিন কায়েম করতে হবে আমার প্রিয় ভাইরা। তাই এই দুইটা জিনিস আমরা বেশি পছন্দ করি, কি করি না? কেউ মরতে চায় না বারে, কেউ মরতে চায় না। মরা দরকার আছে না নেই? মুমিনেরা কখন, ইমানদারেরা কখন মৃত্যুর ভয় করে না? কথা বলে ঠিক কি না? আসুন আমার প্রিয় ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সাহাবীদেরকে যখন বলা হয়েছে তোমাদের জান আর মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতটা দিয়েছেন, আল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আল্লাহর জমিনটাকে কোরআন দিয়ে আলোকিত করার জন্য তার জীবনের সমস্ত ধন ভান্ডারগুলো ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম মৃত্যু দিয়েছেন আল্লাহ, আর পরীক্ষা করার জন্য একটা সুন্দর পৃথিবী দিলাম, কিছু সময় দিলাম। কেন দিলাম? আহসানু আমালা, উত্তম আমল নিয়ে তোমরা আমার কাছে ফিরে আসো। কি আমল নিয়ে ভাই? উত্তম আমল নিয়ে। আনা আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت يا رسول الله صلى الله عليه وسلم أي أفضل العمل قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله وجهاد في سبيل الله متفق عليه। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম, হে আল্লাহর রাসূল সবচেয়ে উত্তম আমল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমানতু বিল্লাহি, আমার প্রতি ঈমান আনা, ও জিহাদিন ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর জমিনে আমার জমিনে দিন কায়েম কর। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, উত্তম আমল, এই উত্তম আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান আর মালের বিনিময়ে যদি আপনাকে জান্নাত দিতে চায়, তাহলে আল্লাহ তাআলার কোরআনের এই বাগানে অনেক টাকা খরচ করা হয়েছে, অনেক টাকা খরচ করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি, যদি তোমরা আমার জমিনে আমার দিন কায়েম যদি না করো, আমি তোমাদেরকে বড় আযাব দেব। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, যদি তোমরা আমার জমিনে আমার দিন কায়েম যদি না করো, আমি তোমাদেরকে বড় আযাব দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। এমপি সাহেবের আগমন, এমপি সাহেবের আগমন দাইমুল্লাহবাসীর পক্ষ থেকে, শিবগঞ্জবাসীর পক্ষ থেকে, পীরবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর।
ইমানের দাবি যারা করো, তোমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দিন কায়েম করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা বলো, তোমাদের মুখে একটা বলো, যেটা বলো কেন তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। তোমরা যদি আমার জমিনে আমার দিন কায়েম করো, লড়াই চালিয়ে যাও, লেগে থাকো, আমি তোমাদেরকে ভালোবাসবো। আমরা বললাম, আল্লাহ যদি আপনি আমাদেরকে ভালোবাসেন তাহলে আমাদের কাজটা কি? আল্লাহ তাআলা বলছেন, বুনিয়ানুম মারসুস, তোমরা একত্র হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে আমার জমিনে দিন কায়েম করে জিহাদে অংশগ্রহণ করে আল্লাহর জমিনে দিন কায়েম করার চেষ্টা করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার ফজরে বিরা নামক একটা খেজুর বাগান ছিল। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এই খেজুর বাগানটা দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, অনেক বড় মাহফিল, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি একটু করজোড়ে নিবেদন করছি, এই জান্নাতের বাগান থেকে আমরা দোয়া করে দিব আমার প্রিয় ভাইরা। তাই আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জান আর মাল দিয়ে তোমরা আল্লাহর জমিনে দিন কায়েম করে তোমরা মুমিন হতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, কে তোমরা আগে জান্নাতে যাইতে চাও? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেজুর বাগানটা দিয়ে দিলেন। বাড়িতে গিয়ে মা বিবি বাল বাচ্চাকে বলছে, বিবি বাল বাচ্চা শোনো, আমার যে সবচেয়ে প্রিয় বাগানটি ছিল খেজুর বাগান, আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য আমি খেজুর বাগানটা আল্লাহর জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এসেছি। স্ত্রী সন্তান মা বলছে, তুমি সবচেয়ে উত্তম কাজ করেছ। এতগুলা লোক রয়েছে ভাই, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা একটু দিল নরম করে আল্লাহর ওয়াস্তে কিছু দেন। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হবে, মসজিদের উন্নয়ন হবে। আল্লাহ তাআলার জমিনে সুন্দর মসজিদে ইবাদত করে আত্মাটা একটু শান্তিতে ভরপুর হবে। আপনারা চান কি চান না? লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে না। একটু পকেটে হাত দেন না কে ভাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য যারা লড়াই করছে, তাদের মূল্যবান ভোট দিয়ে আপনারা বিজয় লাভ করাবেন। আল্লাহু আকবার। অংশগ্রহণ করলো, তাবুক যুদ্ধে অংশগ্রহণ করলো না, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তাদেরকে সম্পর্ক ছেদ করেছে কি করে নাই? তাদের তওবা কবুল হয়ে গেল। বিবি বাল বাচ্চাদেরকে বলা হলো, তোমাদের বাড়িতে তোমরা চলে আসো, তোমাদের স্বামীর সাথে তোমরা আবার সাধারণভাবে বসবাস করতে থাকো। সাহাবীরা কেঁদে যার যার তওবা পড়লেন, জীবনটা সংশোধন করলেন। আমাদের জীবনে অনেক ভুল রয়েছে, বিগত 54 বছর ধরে জালিমের পিছনে সময় দিয়েছি, ভোট দিয়েছি, নোট কামাই করেছি, ওগুলো পরিত্যাগ করে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর কোরআনকে শাসন বাস্তবায়ন করার জন্য আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাই এখানে শেষ করে দিলাম। আমার জন্য একটু দোয়া করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। জরিফ ভাই
সিয়ালি মধ্যপাড়া 500 টাকা করেছে দান। বাবলু ভাই লরিয়াল বাসা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা 500 টাকা করেছে দান। দালকে কবুল করে ওসমান গনি আলীর মতো আবু বকরের মতো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে কবুল করুন সবাই আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।